হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিনাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ দয়ায় আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, তো আজকে আমার ব্লগ অবশ্যই দেখবেন, একটা ভিডিওটি স্কিপ না করে। আমি সবসময় বলি যে ব্লগ দেখবেন, কারণ ব্লগ যদি টেনে টেনে দেখেন তাহলে আসলে তো ব্লগের মূল্যই থাকে না, সত্যি কথা যেটা। তো সেই ক্ষেত্রে ব্লগটি স্কিপ না করে সুন্দরভাবে দেখবেন। আর আমার ভিডিও দেখে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখতে থাকেন আমার আজকের ছোটোখাটো লাইফস্টাইল ব্লগ। সকালবেলা ছেলেকে স্কুলে, হ্যাঁ, সকালবেলা স্কুলে ছেলেকে দিয়ে আসলাম। দিয়ে আসার পর এখনো কিছু গুছাই নেই, সবকিছু উলটপালট হয়ে আছে। আগে বড় ছেলে প্রাইভেটে চলে গেছে, তো এখানেই তলাটা রেখে গেছে। আর স্কুল ড্রেস এই যে ওর এখানে ঝুলানো থাকে। ও 11টা বাজে আসবে প্রাইভেট থেকে, আসার পর আবার প্রাইভেটে যাবে। ওকে নাস্তা দিয়ে দিয়েছি আর আমিও এখন একটু নাস্তা করে নেব। তো আজকে আপনাদের সাথে আমার নাস্তাটা শেয়ার করব, কারণ অনেক দিন যাবত আমার সকালের নাস্তা শেয়ার করা হয় না। তো আজকে যেহেতু বাসায় চলেই আসছে, তো সেই ক্ষেত্রে একটু সময় হাতে আছে, তো ভাবলাম বন্ধুদের সাথে একটু আমার নাস্তাটা শেয়ার করি। তো বন্ধুরা, আমি আমার আজকের নাস্তা করাটা শেয়ার করছি। এই হচ্ছে আমার সকালের নাস্তা। একটা পরোটা আর একটা ডিম পোস্ট আর 1 কাপ চা। আসলে পরবর্তীতে চা আবার বানিয়ে খাওয়ার আমার আজকে সময় নাই, তো সেই জন্য একসাথেই নিয়ে বসছিলাম যে ফাঁক দিয়ে নাস্তাটাও খাওয়া হবে, ফাঁকে চাটাও খাওয়া হবে। কারণ আমি নাস্তা খাওয়ার পরপরই আমি আবার দ্রুত চলে যাব আমার ছেলের স্কুলে। আমার ছেলের স্কুল এখন 2 ঘন্টা, দাঁড়াও, 7:30 থেকে এতো 10টা পর্যন্ত হয়। মেবি কয়টা, 8:30, 9:30, তো 2 ঘন্টা বা 2.5 ঘন্টা এরকম হয়। তো আমি আর বাসায় আসি না, আমি স্কুলের থেকে একদম ওকে নিয়ে আসি। কিন্তু আজকে আমাকে বাসায় আসতে হলো। বাসায় আসার কারণ হচ্ছে যে জাহিদকে উঠাতে পারি না ঘুম থেকে। ও ঘুম থেকে একদম লেট করে ওঠে, যার দরুন ওকে তাড়াতাড়ি রেডি করা, খাওয়ানো, ওকে সম্পূর্ণ মানে প্রসেসিংটা আমারই করতে হয় সবকিছু, ড্রেস পরা থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে সবকিছুই। যার দরুন ওর একদম পারফেক্ট সময় হয়ে গিয়েছিল। তো 7টার মধ্যে, 7:15টার মধ্যে আমি ঘর থেকে বের হয়ে যাই, যেহেতু 7:30 থেকে স্কুল। আমাদের এখান থেকে যেতে রিক্সায় 5-6-7 মিনিট লাগে। তো সেই হিসাব করে আমি ঘর থেকে বের হই। তো যাওয়ার আগে বড় ছেলে যেহেতু 8টা বাজে কোচিং এ যাবে, তো ওর জন্য আবার কোচিং এর যাওয়ার আগে ওর নাস্তাটা দিয়ে গেলাম তাড়াহুড়ো করে। কিন্তু ওর আব্বুকে আর খাওয়াতে পারলাম না, নাস্তা দিতে পারলাম না, কারণ ওর আব্বুকে নাস্তা দিতে গেলে আমার ছেলের প্রথম ক্লাস মিস হয়ে যাবে। তো সেই জন্য আমি আর দেরি না করে চলে গিয়েছি ওর আব্বুকে নাস্তা না দিয়ে আর আমি নিজে না খেয়ে। তো ভাবলাম যেহেতু আসতেই হলো ওর আব্বুর জন্য আমাকে বাসায়, তো আমি নিজেও নাস্তাটা করে নিলাম। তো ভাবছি যে যেহেতু একা একা নাস্তা করছি, সেটা বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আমি মূলত এইভাবে খেতেই পছন্দ করি, আর আমার সকালের নাস্তাটা আমার একা করতেই ভালো লাগে। ওর আব্বুকে ওর আব্বুর মতন করে দিয়ে দিই আর আমি আমারটা আমার মতন করে খাই। এটা আসলে আমার খুব একটা মানে পছন্দের সময় সকালের নাস্তা করা। সেটা আমি নীরবতা প্রকাশ করি, একা একা বসে বসে খেতে পছন্দ করি বা ভালোবাসি। তো আমার তো সময় স্বল্পতা কম, তো যার দরুন চাটাও আজকে নিয়ে আসছিলাম একসাথে বসে খাওয়ার জন্য। কারণ আমি মূলত নাস্তা এবং চা একসাথে খাই না। আমি নাস্তা খাওয়ার 5-10 মিনিট পরে আমি চাটা খাই। আর এখন নাস্তা খাওয়ার পরেই আমি দ্রুত চলে যাব আমার ছোট ছেলের স্কুলে। কারণ আমি যখন নাস্তা খাচ্ছিলাম তখন মেবি 9টার মতো বেজে গিয়েছিল। আমার আবার ঘর থেকে বের হতে হবে 9:15টার মধ্যে, বা 9:20 বাজলেও হবে, কারণ যেহেতু 10টা বাজে ছুটি। তো আমি সেই হিসাব করে ঘর থেকে বের হব। তো
বন্ধুরা, আপনারা জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে, জানি না কেমন লাগে আপনাদের কাছে আমার ভিডিও। তো আমার মনে হয় যে আপনাদের কাছে ভালো লাগে না, কারণ ভালো না লাগলেও আসলে কিছু করার নাই। কারণ আমি যতটুকু পারি আমার সংসারের কাজকর্ম আমি শেয়ার করার চেষ্টা করি। আমার অত কিছু মানে শেয়ার করা পসিবল হয় না, যার দরুন আমি সবকিছু শেয়ার করতে পারি না। আর আমার সবকিছু এত কিছু শেয়ার করার আসলে পারমিশনও নাই, যে এটা শেয়ার করতে হবে ওইটা শেয়ার করতে হবে। আমার হাজবেন্ড যখন ইউটিউবে নামি তখনই আমাকে বলে দিয়েছিল যে যেটাই দেখাও না কেন বা যেটাই শেয়ার করো না কেন খুব সাবধান, কারণ মিডিয়া বলে কথা, সবকিছুই অনেক চিন্তা ভাবনা করে তারপরে শেয়ার করবা। তো আমি সেই হিসাব করে আসলে ইউটিউবে জার্নিটা করছি। এতে কারো পছন্দ হতে পারে বা কারো অপছন্দ হতে পারে, এটাই স্বাভাবিক। সবারই যে ভালো লাগবে বা সবারই যে খারাপ লাগবে তা না। যার ভালো লাগবে সেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যার ভালো লাগবে না সে তো আর করবে না। তো আমার হাজবেন্ডকে চা দিয়েছিলাম, সে চা আমার জন্য রেখেছে, আমি দিতে চা খেলাম, সে জানে না। তো সে যেহেতু চা দিয়েছে এই চাটা খেয়ে নিই, নয়তো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে ছেলে রাত্রে এখানে একটু পড়েছে, বই এখানে রেখে দিয়েছে, আর ফুল এই যে গাছের ফুল শুকিয়ে যাচ্ছে। তো গাছ চাটা যেহেতু রেখেছে চাটা একটু খাই, ঠান্ডা হয়ে যাচ্ছে। জাহিদকে স্কুল থেকে আনার আগে ঘরের অর্ধেকটা কাজ একটু সেরে গেলাম। কারণ হচ্ছে যে যেহেতু এসেই গেছি তাহলে যতটুক পারি ততটুক কাজ সেরে যাই, যেন আসার পরে রান্নাটা বসিয়ে দিতে পারি সেই চিন্তা করে। আর যেহেতু আমার হাজবেন্ড এই রুমেই মানে অনেক বেলা পর্যন্ত থাকে, তো সেই ক্ষেত্রে আমার সকাল সকাল এই রুমটা গোছানো পসিবল হয় না। আমি এই রুমটা 12টার পরে বা 11:30 11টা এই টাইমের পরে আমি গুছিয়ে থাকি। এর আগ পর্যন্ত আমার গোছানো পসিবল হয় না। কিন্তু আজকে যেহেতু সকাল সকাল আমার হাজবেন্ড উঠে গিয়েছিল, তো সেক্ষেত্রে সকাল সকালে রুমটা খালি হয়ে গেছে, আর আমিও সুযোগ পেয়ে গেছি রুমটা গুছানোর জন্য। তো বিশেষ করে আমার বেড গুছানো হয়ে গেলে আমার এই রুমে সব কাজ গুছানো হয়ে যায়। তো বিছানাটা গোছানোর পর ঘরটাকে ঝাড় দিয়ে দিব, মানে ঝাড়ু দিয়ে দিব। তো ঝাড়ু দেওয়ার পর আমি এখন আর মুছতে পারবো না, যদি পসিবল হয় তো স্কুল থেকে আসার পরে মুছবো, আর না পসিবল হলে তো আজকে আর মোছা হবে না। কারণ হচ্ছে যে আমি একদিন পর পর ঘর মুছে থাকি, প্রতিদিন ঘর মোছা আমার পক্ষে পসিবল হয় না। অন্যান্য নারীদের যখন দেখি যে তার হাজব্যান্ড নাকি তার বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য ওয়াইফকে স্কুলে পাঠাতে চায় না, ওয়াইফের চেহারা নষ্ট হয়ে যাবে সেই চিন্তা করে, তো সেই জন্য বাচ্চাকে দিয়ে দেয় ভ্যানে। তো বাচ্চারা চলে আসে ভ্যান গাড়ি দিয়ে স্কুলে। তো সেই চিন্তা করলে আসলে অবাক লাগে যে আমরা কি জীবনযাপন করছি আর তারা কি জীবনযাপন করছে। তো অবশ্য এটাও ঠিক যে কাজকর্ম করলে কিন্তু শরীর ভালো থাকে, শরীর সুস্থ থাকে, মন মানসিকতা যেমনই থাকুক না কেন আল্লাহ শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো রাখে। আফসোস করি না যে তারা সুখী আমি সুখী না, সেটা আফসোস করি না, কিন্তু চিন্তা করি যে বাচ্চা কাচ্চা কীভাবে স্কুলে এইভাবে ছাড়ে। আমার পক্ষে তো একদমই সম্ভব হবে না যে আমার বাচ্চাদের ভ্যান গাড়িতে দিয়ে বাচ্চা স্কুলে পাঠাবো। আর ছেলে মানুষ যেমন তেমন, মেয়ে মানুষ তো পসিবলই না। তো যার কথা বলছি সে তার হচ্ছে মেয়ে, তো মেয়েদেরকে স্কুলে ভ্যান গাড়ি দিয়ে পাঠায়, তো সেটা চিন্তা করলে আসলে অনেক অবাক লাগে যে কিভাবে পসিবল হয়। হ্যাঁ, তার হাজব্যান্ডের চিন্তা ভাবনা কীরকম, মানে আসলে বাচ্চা কাচ্চার চিন্তা ভাবনা থাকতে হবে আগে, বউর চিন্তা না হয় পরেই করবে। কারণ এখন দিন দুনিয়ার রাস্তাঘাট কোনো কিছুই ভালো না, অনেক বিপদ আপদ আসার সম্ভাবনা চারপাশে ঘুরে বেড়ায়। তো সেই ক্ষেত্রে আমি খুব ভয় পাই আসলে, সতর্কতা বজায় রাখা অবশ্যই দরকার বা ভালো। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন সব সময়, কারণ নিজে ভালো থাকলে আসলে সব কিছু ভালো, নিজে ভালো না থাকলে কোনো কিছুই ভালো না। তো আমি আবার আসবো নতুন আরেকটি লাইফস্টাইল ভিডিও ব্লগ নিয়ে, নতুন একটি সময় নতুন একটি বারে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।